চন্দ্র আর সোহিনীর সাথে তো বর্ষাও জড়িত। এবার পুলিশের কাছ থেকে সেটা জানার পর বুবলাই বুঝি শিক্ষা দিয়ে দিল বর্ষাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়ির সবার গয়না খুঁজে পাচ্ছে না। আর তখনই বাবিন আর মিটিল গিয়ে সোহিনীর ঘর থেকে সেই ট্রলিগুলি নিয়ে আসে। বাবিন তখন বলতে লাগলো, দেখো দেখো এই ট্রলিগুলোর মধ্যে আছে কিনা চেক করলে বুঝতে পারবে। তবে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু টলিটা খুলিনি, সেটা তোমরা বেশ ভালো করে বুঝতে পারছো। তখন বুবলাই বলতে লাগলো, এ ভাবিন সবসময় খোঁচা দিয়ে কথা বলিস কেন? গায়ে পড়ে ঝগড়া করার কি তোর খুবই ইচ্ছা? তোর কি ঝগড়া করতে খুব বেশি ভালো লাগে? ভাবিন তখন বলতে লাগলো, সেই মানসিকতা না আমার নেই। এরপরেই বাবিন বলতে লাগলো, ব্যাগটা খোলো তো, তারপরে বোঝা যাবে কার কার গয়নাপত্র আছে এখানে। এই বলে বাবিন ব্যাগটা খুললে ব্যাগের মধ্যে গয়না খুঁজে পায়। আর বলতে লাগলো, এইগুলি কার গয়না? মিটিল তখন বলতে লাগলো, ও মা, এই গয়নাগুলি তো কাকিমার। কাকিমা দেখো তো, এগুলো তোমার গয়না না? তখন কমলিনী বলতে লাগলো, হ্যাঁ আমার। এই আমার গয়নাগুলিও নিয়ে যাচ্ছে। তখনই কুর্চি বলতে লাগলো, দেখো দেখো মা, তোমার ছেলের কি কাণ্ডকীর্তি দেখো। শেষ পর্যন্ত সমস্ত গয়নাকাটি সবকিছু নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। বড় ঠাম্মি তখন বলতে লাগলো, দেখ, ওরা তো পালিয়েই যেত, সমস্ত কিছু ওরা রেডি করে নিয়েছে, কিন্তু সুযোগটা আর হলো না। তখন এই কথা শুনে চন্দ্রের মা খুব কান্নাকাটি করতে থাকে। এরপর বাবিন ভালো করে খুঁজতে খুঁজতে তখন ঠাম্মির গয়না খুঁজে পায়। আর বলতে লাগলো, ঠাম্মি ঠাম্মি দেখো তো, এগুলি কি তোমার গয়না? মিটিল তখন বলতে লাগলো, হ্যাঁ ঠাম্মি দেখো, এগুলি তোমার গয়না। তুমি না বলেছিলে তোমার ছেলেকে আমরা অবিশ্বাস করছি? এবার দেখো। তখনই ঠাম্মি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, শেষ পর্যন্ত আমার কুলাঙ্গার ছেলেটা মায়ের গয়নাও ছাড়লো না, সেগুলিও বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। তখন এই কথা শুনতেই বাবিন বলতে লাগলো, ছি, আমার না আর ভাবতে লজ্জা করছে, আমাদের বাবা এতটা খারাপ। তখন বুবলাই বলতে লাগলো, বাবা শেষ পর্যন্ত এই কাজটাও করতে পারলো? কি করে পারলো? কি করে পারলো বাবা? তখন ঠাম্মি বলতে লাগলো, এই এই তোরা এভাবে কথা বলিস না। মিটিল তখন বলতে লাগলো, শুনো ঠাম্মি, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি পেটে ধরেছো ঠিক আছে, কিন্তু পেটের সন্তানকেও না সবসময় অন্ধবিশ্বাস করতে নেই। যেমন মা বাবাকে সবসময় সব কিছুতে বিশ্বাস করতে নেই। দেখো না আমার বাবা কি কাণ্ড করলো, আর তোমার পেটের সন্তান। তাই বলছি। এ কথা বলতেই তখন কমলিনী বলতে লাগলো, সব সময় না যে নিজের ছেলে মেয়ে রাই সৎ হবে, বাইরের কেউ সৎ হবে না, সেটা কিন্তু মোটেও উচিত না। যে মানুষটা সবসময় সব কিছু ও দেখাশোনা সব কিছু করতে, তাকে অবিশ্বাস করেছেন আর নিজের পেটের সন্তানকে অন্ধবিশ্বাস করেছেন। এবার বুঝুন। আমি আর বেশি কিছু বলবো না। করছি তখন বলতে লাগলো, মা তোমার না এখনো আর শিক্ষা হবে না। বর্ষা তখন বলতে লাগলো, এই ভাবিন, আমার গয়নাগুলি কোথায়? আমার গয়নাগুলো তো খুঁজে পাচ্ছি না, দেখো তো আমার গয়নাগুলো আছে কিনা। কিন্তু ব্যাগের মধ্যে ভালো করে চেক করে দেখতে পাই কোনো আর গয়না নেই। তখন বর্ষা বলতে লাগলো, ও মা, আমার গয়না কোথায় গেল? আমার গয়না কোথায় গেল? এই বলে বর্ষা কানাকাটি শুরু করে। তখনই বুবলাই বলতে লাগলো, এমন করছো কেন? আরেকটা তো ব্যাগ আছে, সেই ব্যাগটা খুলে নিচ্ছ, পাওয়া যাবে। একবার চুপ করো তো, শান্ত হও, আগে ওই ব্যাগটা দেখি। এই বলে ওই ব্যাগটা খুলে, আর তখন বর্ষা সেখানে গিয়ে সমস্ত কাপড়গুলি ব্যাগ থেকে চুরি চুরি ফেলে দিতে থাকে। আর তারপরে সেখানে দেখতে পায় অনেকগুলো টাকা। বর্ষা তখন বলতে লাগলো, ও মা, এই ব্যাগে অনেকগুলি টাকা, এই টাকাগুলো কোথা থেকে এলো? করছি তখন বলতে লাগলো, শুনো বর্ষা, আমার মনে হচ্ছে টাকাগুলি তোমার। তখনই বর্ষা বলতে লাগলো, কি বলছো পিসিমণি? আমি তো বুঝতে পারছি না। তখনই বলতে লাগলো, তোমার গয়না যেহেতু এই ব্যাগের মধ্যে পাওয়া যায়নি, তাহলে টাকাগুলি নিশ্চয়ই তোমার। তোমার শ্বশুরমশাই, যে শ্বশুরমশাইকে তুমি অনেক ভালোবাসো, নিশ্চয়ই তোমার শ্বশুরমশাই তোমার সমস্ত গয়নাপত্র বিক্রি করে এ টাকাটা সাথে নেওয়ার জন্য ব্যাগে রেখেছে। তাই বলছি টাকাগুলি তোমার। তখনই বর্ষা প্রচণ্ড রেগে যায় বুবলাইয়ের উপরে, আর রেগে গিয়ে বলতে লাগলো, তোমার বাবা একটা চোর, আস্ত চোর। চোর না হলে আমার সমস্ত গয়নাগুলি এইভাবে বিক্রি করে দিতে পারলো? আমার কত শখের গয়না, আমার মা বাবা কত কষ্ট করে আমাকে এই গয়নাগুলি দিয়েছে। বুবলাই তখন বলতে লাগলো, খবরদার তুমি আমার বাবাকে চোর বলবে না। বর্ষা তখন বলতে লাগলো, চোরের আবার বড় গলা, তোমার বাবা চোর তো চোর, তা চোর বলবো না কি বলবো বলো? চোর, চোর কোথাকার। শেষ পর্যন্ত আমার গয়নাগুলো ছাড়লো না। তখন করছি বলতে লাগলো, কেন রে বর্ষা, এখন ছাত্রে আঘাত লেগেছে বলে এইভাবে চোর চোর বলছো কেন? এই এই বাবাকেই তো আমরা যতবার বাড়ি থেকে বের করে দিতে গেছি, ততবার তুমি বাবার পক্ষ হয়ে বাবাকে এই বাড়িতে আটকে রেখেছো। এখন তোমার সেই শ্বশুরমশাই তোমার গয়নাটুকুও ছাড়লো না, শেষ পর্যন্ত সেগুলোও বিক্রি করে দিল। ছি, আমার না ভাবতে অবাক লাগছে। তখনই বর্ষা কাঁদতে থাকে আর বলতে লাগলো, চোর, চোর, তোমার বাবা চোর, আমার সমস্ত গয়নাগুলি তোমার বাবা বিক্রি করে দিয়েছে। বুবলাই তখন বলতে লাগলো, খবরদার তুমি আরেকবার যদি চোর বলো, আমার থেকে খারাপ কেউ হবে না। কে বলেছিল এত মাখামাখি করার সোহিনী আন্টির সাথে? কে বলেছিল? আমি বলেছিলাম আমার বাবার সাথে এত সল্লা পরামর্শ করার? কেন এত মাখামাখি করতে গিয়েছিল ওদের সাথে? সোহিনী আন্টি তো বাইরের কেউ, তাহলে তার সাথেও কেন তুমি এত মাখামাখিটা করেছো? বেশ করেছে, তোমার গয়নাগুলি বিক্রি করে দিয়েছে, আমি খুশি হয়েছি। যা করেছে ভালোই করেছে।
আমার বাবা যে এত বড় জঘন্য কাজ করতে পারবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তখন বাবিন বলতে লাগলো, "বৌদি ভাই তুমি বাবাকে কেন চোর বলছো? বাবাকে চোর বললে আমাদের গায়ে লাগবে না কিন্তু দা ভাইয়ের গায়ে লাগবে। বুঝতেই তো পারছো দা ভাই আবার বাবার পক্ষ হয়ে কথা বলে।" তখন বুবলু বলতে লাগলো, "এই বাবিন তুই এসব কি বলছিস? কি বলছিস এসব?" তখন বড়টা আমি কাঁদতে থাকে আর বলতে লাগলো, "আমার কুলাঙ্গার ছেলেটা শেষ পর্যন্ত এই জঘন্য কাজটা করতে পারলো। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম আমার ছেলে কোনোদিন এসব কাজ করতে পারে না। আমার ছেলে আমার শেষ দিনের ভরসা। আর সে ছেলে আমাকে এভাবে আঘাত দিতে পারলো?" এই বলে খুব কান্না করতে থাকে। তখনই বড় ঠাম্মি বলতে লাগলো, "কেন রে লক্ষ্মী? আমি তোকে বারবার বলেছিলাম, বারবার বলেছিলাম তুই এখনো তো তোর ছেলেকে আমার মনে হয় বিশ্বাস করিস। কারণ তোর ছেলে যদি আবারও ফিরে এসে তোকে বলে না যে, 'মা আমি কিচ্ছু করিনি, এটা আমাকে ফাঁসানো হয়েছে,' তুই বিশ্বাস করবি। দেখ এবার তোর ছেলে শেষ পর্যন্ত মায়ের গয়নাটুকু পর্যন্ত বিক্রি করার চিন্তাভাবনা করেছে।" বাবিন তখন হঠাৎ করে বলতে লাগলো, "ওমা! ব্যাগের মধ্যে এটা কি? এটা কিসের কাগজ?" এই বলে কাগজটা হাতে নিলে কমলিনী তখন বলতে লাগলো, "দেখি, দেখি বাবিন।" এই বলে বাবিনের হাত থেকে সে কাগজটা হাতে নিয়ে বলতে লাগলো, "এটা তো দলিল। দেখি কিসের দলিল?" তখন কমলিনী খুলে দেখে সেটা বাড়ির দলিল। আর তখন বলতে লাগলো, "এই দেখো, এই দেখো তোমরা দেখো আপনার ছেলে বাড়ির দলিলটা পর্যন্ত ছাড়লো না। মনে হয় এই দলিলটা নিয়ে জাল করে এটা বিক্রি করার চিন্তাভাবনা করেছে। তারপর আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবে। এবার বুঝতে পারছেন আপনার আর ছেলে কত বড় জঘন্য কাজ করার চিন্তাভাবনা করেছে?" মিটিল তখন বলতে লাগলো, "সেটা করা না এত তাড়াতাড়ি সম্ভব হতো না।" কমলিনী তখন বলতে লাগলো, "তারপরও ওরা চেষ্টা চালিয়েছে।" তখন অন আবার বর্ষা বলতে লাগলো, "দেখতে পেয়েছো তোমার বাবা কত বড় চোর? চোর না হলে এসব কাণ্ড করতে পারে?" বুবলাই তখন বলতে লাগলো, "খবরদার বর্ষা, আর একটা বাজে কথাও তুমি এখানে বলবে না। তুমি, তুমি কোথাকার ভালো? বলো তুমি কি, কি কাণ্ড করেছো এ বাড়িতে? আমি কি ভুলে গিয়েছি? তুমিও অনেক কাণ্ড করেছো। তুমি ওদের সাথে মিলেও অনেক কিছু করেছো। তবে পুলিশ বলেছে না, তোমারও অনেক কিছু বেরিয়ে আসবে, কেঁচো করতে সাপ বেরিয়ে আসবে। এবার যদি পুলিশ কেঁচো করতে সাপ বেরিয়ে আসে না, তখন তুমি কোথায় গিয়ে পালাবে?" বর্ষা তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "বুবলাই তুমি এটা কোন ধরনের কথাবার্তা বলছো? আমার গয়না বিক্রি করে দিয়েছে তোমার বাবা, আমি সেজন্য তোমার বাবাকে চোর বলছি। তাহলে তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলছো কেন?" তখন বুবলাই বলতে লাগলো, "আমি একদম ঠিক কথা বলছি, ঠিক কথা বলছি। তুমিও অনেক ওদের সাথে হাত মিলিয়েছো, অনেক কি অন্যায় করেছো। যা নিশ্চয়ই আমিও জানি না। না হলে ওইদিন পুলিশ কেন তোমাকে কম কথা বলতে বলেছে? নিশ্চয় পুলিশ তোমার সম্বন্ধেও কিছু জানে?" তখন বর্ষার মনে পড়ে যায় কারণ এর আগে গয়না চুরি করতে বর্ষা চন্দ্রের সাথে হাত মিলিয়েছিল। আর বলতে মনে, মনে ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "এবার কি তাহলে পুলিশ আমাকেও অ্যারেস্ট করে নিয়ে যাবে?" তখন কুর্চি বলতে লাগলো, "এই বুবলাই, বুবলাই এভাবে ঝগড়া করিস না তো। তোদের ঝগড়াটা এবার বন্ধ কর। এমনিতেও দেখতে পাচ্ছিস বাড়ির অবস্থাটা কেমন।" তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "তোরা চুপ কর, তোরা চুপ কর। আর বলিস না। আমাকে আর কষ্ট দিস না। আমি না আর সহ্য করতে পারছি না। আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে এই কুলাঙ্গার ছেলে পেটে ধরেছি। যে ছেলে মায়ের কেও ছাড়লো না। সবকিছু শেষ করে দিল। আমি তো এতটা নিচে নামবে আমার ছেলে কোনোদিন ভাবতে পারিনি।" করছি তখন বলতে লাগলো, "মা তুমি কত অন্যায় করছো, কত অত্যাচার করছো বৌদি ভাইয়ের উপরে। দেখো, দেখো আজকে তোমার ছেলে এতদিন পর ফিরে কেন এসেছে? ফিরে এসেছে তোমাদেরকে সর্বশান্ত করে দিয়ে সবকিছু নিয়ে আবার পালিয়ে যাওয়ার জন্য।" তখন সোহালিয়া খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমার না এসব দেখে ইচ্ছে করছে মরে যেতে। আমি আর বাঁচতে চাই না।" কমলিনী তখন বলতে লাগলো, "না, না তোমাকে বাঁচতে হবে। তুমি তো কোনো অন্যায় করোনি। তোমার অন্যায় হলো তুমি ওই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছো আর ওদের সাথে থেকেছো। তাই তোমাকে ওরা যে তোমার মা-বাবা সেটা ভুলে যেতে হবে আর তোমাকে নিজের হয়ে লড়তে হবে। সেজন্য তোমাকে পড়ালেখা করে অনেক উপরে যেতে হবে।"